চরাঞ্চল হচ্ছে এক ধরনের একটা বিশেষায়িত অঞ্চল যেখানে মানুষ একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো জায়গায় বসবাস করে এবং এগুলো খুবই ক্ষণস্থায়ীও। সেখানে সমস্ত রকমের প্রাকৃতিক দুর্যোগের একটা হটস্পট আমরা বলতে পারি। সেখানে বন্যা আছে, সেখানে ঝড় আছে, নদী ভাঙন আছে, অতিবৃষ্টি আছে, আবার যেটা আমাদের দৃষ্টির গোচরে আসে না, খরা আছে। তো সব মিলাইয়ে ওখানে মানুষ একরকম প্রকৃতির সাথে যুদ্ধ করে বাঁচে এবং সেখানে মানুষের সংখ্যা কিন্তু প্রায় 1 কোটি। এই মানুষগুলো খুব দুঃখ কষ্টে থাকে এবং জলবায়ু পরিবর্তন যেটা হচ্ছে তার প্রভাবে তাদের এই কষ্ট দিনকে দিন বেড়েই যাচ্ছে। শুরু হয়েছিল 2000 সালের দিকে, যখন তদানীন্তন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পল্লী উন্নয়ন একাডেমিতে এসে চর জীবিকায়ন নামে একটা কর্মসূচি প্রথম শুরু করেছিলেন। সেই কর্মসূচি এতটাই সফল লাভ করে, চরে যে কার্তিকের মঙ্গা ছিল, মানুষ যে না খেয়ে থাকতো এবং মাইগ্রেট করতো, শহরে চলে আসতো এবং নানা রকম কষ্টের মধ্যে থাকতো, এই কার্তিকের মঙ্গা শব্দটা বাংলার ডিকশনারি থেকে চলে গেছে সেই দিন থেকেই, যেদিন বেগম খালেদা জিয়া পল্লী উন্নয়ন একাডেমিতে এসে এই চর জীবিকায়ন কর্মসূচিটা শুরু করে দিয়ে যান। এটাই ছিল মূল ডেভেলপমেন্টের, চর ডেভেলপমেন্টের ফার্স্ট ফুটপ্রিন্ট। এরপর থেকে পল্লী উন্নয়ন একাডেমি এটাকে ধারণ করে এবং 2012 সালে এসে এই একাডেমি চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার নামে একটা সেন্টার সরকারের কাছ থেকে অনুমোদন পায়। এখানে মূলত এটি একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং খুব আনন্দের কথা যে এটার প্রতিষ্ঠাতা পরিচালক আমি নিজে। খুব চমৎকারভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে এবং চরের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে, তাদের উৎপাদন বৃদ্ধিতে নানাভাবে প্রযুক্তি উদ্ভাবন করে সহায়তা করছে। এটা এখন একটা সেন্টার অফ এক্সিলেন্সের দিকে চলে যাচ্ছে, এই চর উন্নয়ন গবেষণা কেন্দ্র। এখানে যে গবেষণাগুলো হচ্ছে সেই গবেষণাগুলো চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা উন্নয়নে, তাদের ফুড সিকিউরিটি উন্নয়নে, তাদের নিউট্রিশন উন্নয়নে নানাভাবে কাজ করছে। ইতিমধ্যে সরকারের বিভিন্ন প্রকল্প এখান থেকে বাস্তবায়ন হয়েছে। যেমন প্রথম পর্যায়ে যে চর জীবিকায়ন প্রজেক্ট ছিল, সেখানে আমরা অ্যাসেট ট্রান্সফার করেছি বা সম্পদ বিতরণ করেছি যাতে করে মানুষ বেঁচে থাকতে পারে। এখন সেই জায়গার থেকে উত্তরণ ঘটেছে। এখন তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, তাদেরকে উদ্যোক্তা তৈরি করা এবং তাদেরকে টেকনোলজিক্যালি ইকুইপ করা, এই কাজগুলো আমরা এখান থেকে করে যাচ্ছি। আমাদের 20টা টেকনোলজি অলরেডি প্যাকেজ হয়েছে এবং সেগুলো সরকারের বিভিন্ন সংস্থা বাস্তবায়ন করছে, আমরা বাস্তবায়ন করছি। বিভিন্নভাবে চরের মানুষকে এগিয়ে নেওয়ার জন্য এই সেন্টারটি একটি ভয়েসে পরিণত হয়েছে। সিডিআরসিকে ভয়েস অফ চর বলা যেতে পারে, যেখান থেকে আমরা চরের মানুষের কথাগুলোকে সরকারের কাছে বা উচ্চ পর্যায়ে, জাতীয় পর্যায়ে পৌঁছে দিচ্ছি।